হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই প্রত্যেকেই খুব ভালো আছেন। আবারও চলে এসেছি শ্রিম্প কালচার রিলেটেড সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। প্রিয় চাষি বন্ধু, আজকের আলোচনায় থাকছে ভেনামি চাষের সম্পূর্ণ খাদ্য প্রদান পদ্ধতি অর্থাৎ ফিড ম্যানেজমেন্ট সিস্টেম ফর ভেনামি কালচার। পরিষ্কার কথায় বলতে গেলে বোঝানো যায় যে আপনি যদি ভেনামি চাষ করে থাকেন তাহলে আপনার উক্ত পণ্ডের জন্য পর্যাপ্ত পরিমাণে কত পরিমাণ এবং কিভাবে খাদ্য দেবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। ফিশারি সায়েন্স রিলেটেড ভিডিও দেখতে অবশ্যই আমার এই চ্যানেলে আপলোড করা শর্টস এবং ভিডিওগুলো ফলো করুন। যে সমস্ত প্রত্যন্ত এরিয়াতে টেকনিশিয়ানরা পৌঁছাতে পারে না তাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি খুবই ইম্পর্ট্যান্ট হয়ে উঠবে। প্রপার টেকনিক্যাল সাপোর্টের অভাবে হয়তো আপনি বারে বারে চাষ করতে গিয়ে লসের সম্মুখীন হচ্ছেন। আপনার পুকুরে টেকনিক্যাল গাইডেন্সের জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটি ভিডিওর শেষে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে থাকি। বন্ধুগণ, আজ আমি সম্পূর্ণরূপে আলোচনা করব প্রত্যেক 10,000 পিস ভেনামি সিডের জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য প্রদান ব্যবস্থা নিয়ে। চারা ছাড়ার শুরুর দিন থেকে প্রথম 30 দিন অর্থাৎ 1 মাস বয়স পর্যন্ত উপযুক্ত চারাগুলোর জন্য কিভাবে পর্যাপ্ত পরিমাণে খাদ্য প্রদান করবেন, সঙ্গে কিভাবে ফিডের পরিমাণ ইনক্রিজ করবেন, সঙ্গে কত নম্বর ফিড কোড ব্যবহার করবেন, সম্পূর্ণ বিশদ আলোচনা রয়েছে। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। প্রথমত আপনাদের সকলকে বলে রাখি যে সাপ্লাই পয়েন্ট থেকে আপনি সিড কালেক্ট করছেন ওখানকার স্যালাইনটি এবং আপনার পুকুরের স্যালাইনটি যেন সর্বদাই এক থাকে, তার জন্য প্রচেষ্টা করবেন স্যালাইনটি ম্যাচ করিয়ে সিড পারচেস করবার। পুকুরে সিড ফেলবার পূর্বে অবশ্যই অক্সিজেন পাউডার ব্যবহার করতে পারেন, কারণ এর মাধ্যমে পন্ড ডিও লেভেল বেড়ে যাবে স্বাভাবিকের থেকে ডিও লেভেল বৃদ্ধি পেলে অবশ্যই আপনার চারাগুলো খুব সহজে সারভাইভ করতে পারবে। এছাড়াও কালচার পন্ডের মাল্টিপল প্লেসে দুটো আলাদা জায়গায় অন্তত 2 পিস হাপা সিস্টেম করবেন এবং প্রত্যেকটি হাপাতে 100 পিস করে গুনে চারা ছাড়ুন। চারা ছাড়ার পরবর্তী সময় হাপা দুটোকে ঠিক এইভাবেই রেখে দিন 3 থেকে 4 দিন এবং 4 দিন পরবর্তী সময়ে হাপা তুলে পর্যাপ্ত পরিমাণ হাপার মধ্যে যে সিডগুলি রয়েছে সঠিকভাবে কাউন্ট করুন যে কতগুলি সিড জ্যান্ত পাওয়া যাচ্ছে। উক্ত হিসেব করে আপনারা এভারেজ করে নেবেন দুটো হাপা থেকে প্রাপ্ত সিডের হিসেব করে তবেই পুকুরে খাদ্য প্রদান করবেন। এবার খাদ্য প্রদানের বিষয়টি বিশদভাবে শুরু করছি হোয়াইট বোর্ডের সাহায্যে। আপনারা খুব ভালো করে হোয়াইট বোর্ডটি ফলো করুন, আশা করছি আপনাদের কাজে খুব গুরুত্বপূর্ণভাবে হেল্প করবে। প্রিয় চাষি বন্ধু, হোয়াইট বোর্ডটিতে খুব ভালো করে নোটিস করুন আমি এখানে 10,000 পিস চারার জন্য প্রথম 7 দিনের পর্যাপ্ত পরিমাণে খাদ্য প্রদান নিয়ে বিশদভাবে আলোচনা করেছি। এখানে খুব ভালো করে নোটিস করুন যে ডে 1 অর্থাৎ প্রথম দিন 200 গ্রাম ফিডিং করব, দ্বিতীয় দিন 220 গ্রাম, তৃতীয় দিনে 240 গ্রাম, চতুর্থ দিনে 260 গ্রাম, পঞ্চম দিনে 280 গ্রাম, ষষ্ঠ দিনে 300 গ্রাম, সপ্তম দিনে 320 গ্রাম, অর্থাৎ প্রত্যেক দিন 20 গ্রাম করে ইনক্রিজ হয়েছে। ফিড ইনক্রিজ করব সারাদিনের টোটাল ফিড হিসাবে। এক্ষেত্রে আপনাকে বলে রাখি প্রথম 7 দিনের জন্য সম্পূর্ণরূপে 2 টাইম ফিডিং করব। যেহেতু চারাগুলো পিএল সাইজ রয়েছে তাই সবসময় পিএল সাইজের চারা কখনো সরাসরি খাদ্য গ্রহণ করে না, এরা পুকুরের প্লাঙ্কটন খেতে পছন্দ করে অথবা প্লাঙ্কটন খাদ্য হিসাবে গ্রহণ করে আমি বলতে পারি। তার জন্য চারা ছাড়বার পূর্বে অন্তত 2 বার অর্গানিক জুসের ব্যবহার করবেন এবং চারা ছাড়ার পরবর্তী সময় যদি দেখেন যে পুকুরের প্লাঙ্কটন কেটে যাচ্ছে, পুকুরের উপর থেকে নিচ পর্যন্ত দেখা যায়, সেক্ষেত্রে 1 থেকে 2 বার আবার অর্গানিক জুসের ব্যবহার করবেন এবং 7 দিন হয়ে গেলেই পুকুরের মাটি চেক করবেন। ফিডিং বেড বরাবর কালো মাটি দেখা যায়। একটা এক্সাম্পল সাহায্যে দেখাচ্ছি, সাপোজ এটা আপনার পুকুর, এই হচ্ছে আপনার ফিডিং বেড। এই ফিডিং বেড বরাবর যদি কালো মাটি দেখা যায় সেক্ষেত্রে
টোটাল ফিডের 30% ফিড ডিক্রিজ করবেন, অর্থাৎ টোটাল ফিডের 30% ফিড আপনাকে কমিয়ে প্রদান করতে হবে। এবং এর পরবর্তী সময় 8 থেকে 14 দিন বয়স পর্যন্ত আপনাকে সম্পূর্ণরূপে ফিডের হিসাব দেখাচ্ছি বা শো করছি হোয়াইট বোর্ডটিতে। বিশদভাবে বলে রাখি, প্রথম 7 দিনের জন্য 0 কোড অথবা 1 কোডের ফিড ব্যবহার করবেন, যা সাধারণত পাউডার কোডের হয়ে থাকে। এবার উক্ত হোয়াইট বোর্ডটিতে আপনারা খুব ভালো করে নোটিশ করুন, যখন চারার বয়স 8 দিন হবে তখন 350 গ্রাম সারাদিনের জন্য ফিড প্রদান হবে। এবার 9 দিন বয়সে 380 গ্রাম ফিড প্রদান করব, 10 দিন বয়সে 410 গ্রাম ফিড প্রদান করব, 11 দিন বয়সে 440 গ্রাম ফিড প্রদান করব, 12 দিনের বয়সে 470 গ্রাম, 13 দিনে 510 গ্রাম, 14 দিনে 540 গ্রাম। এইভাবে খাদ্য প্রদান করব। আপনারা খুব ভালো করে নোটিশ করুন, ডে বাই ডে 30 গ্রাম করে ফিড ইনক্রিজ করা হয়েছে টোটাল ফিডের ওপর। এবার আরেকটি বিশেষ কথা বলে রাখি, এই যে 8 থেকে 14 দিন অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের ফিড সম্পূর্ণরূপে সারাদিনের 3 ভাগে করে খাদ্য প্রদান করবেন। প্রথম 7টার সময় একটা মিল দিলেন, দুপুর 12টা থেকে 1টার মধ্যে একটা মিল দিলেন এবং বিকাল 4টার সময় তৃতীয় মিল দিলেন। এইভাবে 3টি করে মিল খাদ্য প্রদান করবেন। আরও একটি বিশেষ কথা বলে রাখি, 8 থেকে 10 দিন পর্যন্ত এভারেজ 1 নম্বর এবং 2 নম্বর কোডের ফিড মিশ্রণ করে অ্যাপ্লাই করবেন এবং 11 থেকে 14 দিন পর্যন্ত সম্পূর্ণরূপে 2 নম্বর কোডের ফিড দেবেন। বিশদ জানতে সরাসরি আপনার নিজস্ব টেকনিশিয়ান থাকবে, তাদের সাথে আলোচনা করতে পারেন। এবার সম্পূর্ণরূপে আপনারা দেখুন যে চারার বয়স যখন 15 দিন হবে তখন সারাদিনের জন্য 580 গ্রাম ফিড প্রদান করব, 16 দিন বয়স হলে 620 গ্রাম ফিড প্রদান করব, 17 দিন বয়সে 660 গ্রাম ফিড প্রদান করব, 18 দিন 700 গ্রাম ফিড প্রদান করব, 19 দিন বয়সে 740 গ্রাম ফিড প্রদান করব এবং 20 দিন বয়সে 780 গ্রাম ফিড প্রদান করব, 21 দিন বয়সে 840 গ্রাম। এবার পার ডে যথাক্রমে দেখুন, ডে বাই ডে 40 গ্রাম করে ফিড ইনক্রিজ হবে প্রত্যেক দিন সারাদিনের ফিডের উপর। এবার বলে রাখি, আপনি যে 15 থেকে 21 দিন পর্যন্ত উক্ত পিরিয়ডটিতে মধ্যে এবং 15 থেকে 18 দিন পর্যন্ত সম্পূর্ণরূপে 2 নম্বর কোড মিশ্রণ করে দেবেন এবং পরবর্তী সময় 19 দিন থেকে 21 দিন পর্যন্ত 3 নম্বর মিক্সিং হতে শুরু করবে, অর্থাৎ 2 নম্বর এবং 3 নম্বর কোডের ফিড সম্পূর্ণ মিশ্রিত হয়ে খাদ্য প্রদান করব পুকুরে। এছাড়াও বলে রাখি, প্রত্যেক 7 দিন অন্তর একবার করে অন্তত পুকুরের ফিডিং বেড চেক করবেন। বেডে যদি কালো মাটি পরিলক্ষিত হয় সেক্ষেত্রে টোটাল ফিডের পরিমাণটা 30% ডিক্রিজ করবেন, অর্থাৎ 30% কমাবেন। উক্ত হোয়াইট বোর্ডটিতে খুব ভালো করে নোটিশ করুন, এখানে চারার বয়স যথাক্রমে 22 দিন, এই 22 দিন বয়সে টোটাল ফিড পড়বে 870 গ্রাম, 23 দিন বয়সে 920 গ্রাম, 24 দিনে 970 গ্রাম, 25 দিনে 1020 গ্রাম, 26 দিনে 1 কেজি 70 গ্রাম, 27 দিনে 1120 গ্রাম, 28 দিনে 1170 গ্রাম এবং 29 দিনের দিন চেক ট্রে দেখেই তবে ফিডিং করবেন। এখানে খুব ভালো করে নোটিশ করুন যে প্রত্যেক দিন 50 গ্রাম করে ফিড ইনক্রিজ করা হয়েছে। এবার চারার বয়স যখন 20 দিন ক্রস করবে চেক ট্রে ফিডিং দেওয়া শুরু করবেন। সেটা পরিমাপ না করে হলে অল্প পরিমাণ দিয়ে ভেনামি চিংড়িগুলোকে চেক ট্রে মুখী করবেন। তার সাহায্যে প্রপার ফিড ম্যানেজমেন্ট করতে আপনি সক্ষম হয়ে উঠবেন। এবার বলে রাখি, সম্পূর্ণরূপে 20 থেকে 30 দিন বয়স পর্যন্ত 3 নম্বর কোডের ফিড ব্যবহার করবেন এবং সারাদিনে 4 টাইম ফিড প্রদান করবেন, অর্থাৎ 4 বার সারাদিনের টোটাল ফিডটাকে ডিভাইড করে দেবেন। পুকুরের ফিড ম্যানেজমেন্ট সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে হলে সরাসরি আমার নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়াও বিশদভাবে বলে রাখি, সম্পূর্ণ ফিডিং প্রসেসটি যিনারা সায়েন্টিফিক্যালি এরিয়েটার বসিয়ে কালচার করছেন ওনাদের জন্য প্রযোজ্য হবে। এই ফিড ম্যানেজমেন্ট সিস্টেমটি সম্পূর্ণরূপে ট্র্যাডিশনাল ফার্মিং
অথবা নর্মাল পুকুর কালচারের জন্য নয়। যে সমস্ত চাষি বন্ধুগণ ট্র্যাডিশনাল ওয়েতে ভেনামি চাষ করবেন, অর্থাৎ ঘেরিতে চিংড়ি চাষ করবেন, তাদের জন্য পরবর্তী সময় আমি অতি অবশ্যই একটি ফিড ম্যানেজমেন্ট সংক্রান্ত ভিডিও আপলোড করব। তার জন্য অতি অবশ্যই চ্যানেলটি ফলো করুন। আবারও রিকোয়েস্ট করছি, যে সমস্ত অডিয়েন্স চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। সমস্ত সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ জানাবো এভাবে আমার পাশে থাকবার জন্য। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। উইথ লাভ, পবিত্র দাস।